আপনারা শুনছেন শ্রুতি গল্প। শুনুন গল্প, অনুভব করুন জীবন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম শ্রেষ্ঠ এবং আবেগঘন একটি ছোট গল্প ছুটি। এটি এমন এক কিশোরের গল্প যে চিরচেনা গ্রাম ছেড়ে শহরে গিয়ে এক চরম একাকিত্ব ও অবহেলার শিকার হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক ফটিকের জীবনের এক মর্মস্পর্শী কাহিনী। গল্পের মূল চরিত্র ফটিক চক্রবর্তী। সে ছিল গ্রামের এক দুরন্ত চঞ্চল ছেলে। তার বাবা মারা গেছেন, তাই মা তাকে এবং তার ছোট ভাই মাখন লালকে একা মানুষ করছিলেন। ফটিকের মা ফটিককে নিয়ে সব সময় চিন্তিত ও বিরক্ত থাকতেন, কারণ সে ছিল অবাধ্য ও দুষ্টু। অন্যদিকে ছোট ভাই মাখন ছিল শান্ত ও লক্ষ্মী ছেলে, ফলে মায়ের সব ভালোবাসাই ছিল মাখনের প্রতি, আর ফটিক পেত শুধুই বকাঝকা। এমন সময় ফটিকের মামা বিশম্বর বাবু বিদেশ থেকে অনেক বছর পর দেশে ফিরে আসেন। বোনের সংসারে ফটিকের দুরবস্থা ও মায়ের বিরক্তি দেখে তিনি ফটিককে পড়াশোনা করানোর জন্যে নিজের সাথে কলকাতায় নিয়ে যাবার প্রস্তাব দেন। গ্রামের একঘেয়ে বকাঝকা থেকে বাঁচতে এবং কলকাতার জীবন দেখার আশায় ফটিক সানন্দে রাজি হয়ে যায়। বিদায় বেলায় সে তার সকল খেলনা সামগ্রী পরম যত্নে ছোট ভাই মাখনকে দিয়ে দেয়। কলকাতায় মামা বাড়িতে পা রাখার পর থেকেই ফটিকের স্বপ্নভঙ্গ শুরু হয়। মামা তাকে সাদরে গ্রহণ করলেও মামি ফটিককে মোটেও পছন্দ করেনি। তিনি নিজের 3 ছেলের সংসারে ফটিককে বাড়তি বোঝা মনে করতেন। 13-14 বছরের এই বয়সে ছেলেরা না পারে বড়দের মতো কথা বলতে, আর না পারে ছোটদের মতো খেলতে। ফলে ফটিক মামি ও মামাতো ভাইদের কাছে এক চরম অপছন্দের পাত্রে পরিণত হয়। কলকাতার স্কুলে গিয়ে ফটিক একদম মানিয়ে নিতে পারেনি। পড়াশোনায় সে ছিল অমনোযোগী। ক্লাসের সবচেয়ে অনগ্রসর ছাত্র হওয়ায় শিক্ষকেরা তাকে রোজ মারতেন এবং সহপাঠীরা তাকে নিয়ে উপহাস করত। ফটিকের মন সব সময় ছটফট করত তার গ্রামের নদী, ঘুড়ি ওড়ানো আর বন্ধুদের জন্যে। সে মামিকে জিজ্ঞেস করত, মামি, মায়ের কাছে কবে যাব? মামি উত্তর দিতেন, কার্তিক মাসের পুজোর ছুটি আসুক। ফটিক ক্যালেন্ডারের দিন গুনতে শুরু করে। একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলে। মামি তাকে চরম অপমান করে বলেন যে তার নিজের ছেলেদের বই কেনার পয়সা নেই, ফটিকের বই কিভাবে কিনবেন। এই চরম অপমান সহ্য করতে না পেরে এবং পুজোর ছুটির অনেক দেরি দেখে ফটিক কাউকে কিছু না জানিয়েই ঝড় বৃষ্টির মধ্যে মামা বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে ফটিককে না পেয়ে মামা পুলিশে খবর দেন। পরদিন পুলিশ ফটিককে অচেতন ও তীব্র জ্বরে আক্রান্ত অবস্থায় মামার বাড়িতে ফিরিয়ে আনে। ফটিক জ্বরের ঘোরে প্রলাপ বকতে শুরু করে। সে হাত পা ছুঁড়ে নদীর গভীরতা মাপার মতো করে বলছিল, 1 বাও মেলে না, 2 বাও মেলে না। ফটিকের এই অবস্থা দেখে মামা তার মাকে খবর দেন। ফটিকের মা যখন কলকাতায় এসে ফটিকের বিছানায় আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেন, মানিক আমার, ফটিক আমার, তখন ফটিকের শেষ জ্ঞানটুকু ফিরে আসে। সে মায়ের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, মা, আমার এখন ছুটি হয়েছে মা, এখন এখন আমি বাড়ি যাচ্ছি। আর এভাবেই সব কষ্ট আর অবহেলা থেকে ফটিক চিরদিনের জন্যেই ছুটি পেয়ে যায়।